আশুলিয়ার নিশ্চিন্তপুরে দিবসটিকে কেন্দ্র করে প্রতি বছরের মতো নানা আয়োজন করেছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। দিবসটিকে ঘিরে কি কি আয়োজন রয়েছে আজ, এবং আহত শ্রমিক এবং নিহতদের স্বজনরা দিবসটিকে নিয়ে কি বলছেন? তৃষা, দেশের পোশাক খাতে অগ্নি দুর্ঘটনার ভয়াল স্মৃতির নাম তাজরিন ট্র্যাজেডি। 2012 সালের 24 নভেম্বর ঠিক সন্ধ্যা 6টা 45 মিনিটে এই তোবা ফ্যাশনের যেই তাজরিন, সেই সেই পোশাক খাতে কিন্তু আমরা দেখেছি যে সেদিন ঠিক ভবনটিতে অগ্নি দুর্ঘটনার ঘটে, এবং তারপরে কিন্তু সেখানে প্রায় 114 জন কিন্তু অগ্নিদগ্ধ হয়ে কিন্তু তারা মারা যান, এবং অনেকেই সেদিন প্রাণে বেঁচে ফিরলেও স্বাভাবিক জীবনে কিন্তু ফিরতে পারেনি। তারা অনেকেই এই ভবনটির 3য় তলা থেকে লাফ দিয়ে জীবন বাঁচিয়েছেন। কেউ বা এই আগুনে পুড়ে গেছেন, কারো শরীরের অনেক আঘাতের চিহ্ন, সেগুলো নিয়ে কিন্তু তারা এখন ধুকে ধুকে বেঁচে আছেন। আমরা দেখেছি গতকাল সন্ধ্যা 6টার দিকে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এখানে যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু অনেক পরিবার পরিজন এসে তারা এখানে মোমবাতি প্রজ্বলন করেছেন, তারপর দোয়া হয়েছে। এবং আজকে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন শ্রমিক ফেডারেশন এবং সংগঠনগুলো এসেছে, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা আহত শ্রমিকরা আছেন তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে গতকাল ঠিক সন্ধ্যা থেকে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমাদের দাবি 4টা দাবি। 1 নম্বর দাবি হলো এক জীবনের সমতুল্য ক্ষতিপূরণ। 2 নম্বর দাবি হলো আমাদের পুনর্বাসন। 3 নম্বর দাবি হলো দীর্ঘমেয়াদী ফ্যামিলি সহকারে সুচিকিৎসা। 4 নম্বর দাবি হলো এই মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি। এই 4টা দাবি আমাদের। এই 4টা দাবি যদি বাস্তবায়ন করে তাহলে আমরা এই শ্রমিকরা এই তাজরিন ভবনে আগুন থেকে বেঁচে এমন আর আমরা বাঁচতে চাই না। আমরা এবার নিজের গায়ে কেরোসিন ঢেলে আমরা এই জায়গায় আত্মহত্যা করবো, এবং এই রাষ্ট্র দায়িত্ব। যেমনটি শুনছিলেন, তারা কিন্তু তাদের যে আক্ষেপ যেগুলো সেগুলো কিন্তু তারা জানিয়েছেন। এই ভবনটি থেকে কিন্তু এখানে যারা বসে আছেন অনেকেই কিন্তু সেদিন লাফ দিয়ে বা আহত হয়ে এখন স্বাভাবিক জীবনে না ফিরতে পারলেও কিন্তু অনেকটা অনিশ্চিত জীবন কিন্তু তারা এখানে পার করছেন। তৃষা, আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিভিন্ন সংগঠন তারা কিন্তু আজকে 10টার পর থেকে তারা এখানে বিভিন্ন কার্যক্রম করবেন। আমরা দেখেছি ইতিমধ্যে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, তারা বিভিন্ন আলোকচিত্র কিন্তু দেয়ালে প্রদর্শন করছেন। তৃষা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকুন এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগ আপনার মাধ্যমে দর্শকদের এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।